হ্যালো বন্ধুরা, হুসাইন বলছিলাম। এই স্ট্রিমিং টেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং এর মতো কিছু স্ট্যাটাস নিয়ে আপনাদেরকে কাজ করা শেখাবো, কিভাবে একটি স্ট্যাটাস ক্রিয়েট করে অনেকগুলো ভিউ এবং লাইক পেতে পারে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো শুরুতে আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাচ্ছি। আমার অফিসিয়াল যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমি একটি ভিডিও পোস্ট করেছি সম্প্রতি। তো দেখাচ্ছি আমি। তো আমি আমার ইউটিউবের পেজে চলে যাচ্ছি। পেজে চলে যাওয়ার পরে আমি দেখাচ্ছি স্ট্যাটাসটি। চলে যাচ্ছি। মনের ভিতর দেখি তোরে আমরা কিন্তু সচরাচর এরকম ভিডিও দেখে থাকি। তো অনেকেরই ইচ্ছে জাগে যে কিভাবে এই ভিডিওগুলো ক্রিয়েট করে, বা আমি এই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে চাইলেই এই স্ট্যাটাসটি নিজের মতো করে তৈরি করতে পারেন। তো কিভাবে তৈরি করবেন ফুল প্রসেসিং ভিডিওটি আমি দেখাচ্ছি। আপনি ব্যাগে চলে যাচ্ছি। তো প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পিক্সেলab অ্যাপটি প্রো ভার্সন গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন এবং সাথে সাথে ইনস্টল করার পরে এগুলো ফিচার কিন্তু পেয়ে যাবেন। প্রো অ্যাপ ছাড়া কিন্তু সেগুলো পাওয়া যাবে না। বেসিক্যালি যে ফিচারগুলো প্রিমিয়াম থাকে সেগুলো আপনি ওই ইয়ের মধ্যে পেয়ে যাবেন, প্রো অ্যাপটির মধ্যে। তো এখান থেকে জেনারেলি সানসেট বললো, হ্যাঁ এই ফিচারটি আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তো জেনারেলি এটা কিন্তু আমার এডিট করা। তো ব্যাকে চলে যাচ্ছি। ব্যাক করার পরে একদম জানলো যে পিকটি এরকম পিকে চলছে। এগুলো ফিচার কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। তো এখানে স্কাই মানে আকাশের যে ফ্লেকশনটা সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। স্কাই ক্লিক করার পরে আপনি এগুলো অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। নাইট, ডে সবগুলো পেয়ে যাবেন। তো আপাতত নাইট মোডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনি ইফেকশন দিতে পারেন। ইফেকশন চাইলে এরকম লাভ ইফেকশন দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা দিতে পারেন। তো আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি। চাইলে এটা আপনার সাইজ বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ, আর যেটা ইচ্ছা নিতে পারেন। করার পরে ব্যাগে চলে যাবেন। চলে যাওয়ার পরে এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করার পরে আপনি যদি পাখির একটা ইফেকশন দিতে চান, সরি এখানে নাইট মোডে পাখিটি সেরকম ইয়ে করবে না, তো প্রজাপতি ইফেকশনটা দেওয়া যেতে পারে। প্লাস করার পরে আপনি কয়েকটি দিতে পারেন। বাটারফ্লাই ইফেক্ট অনেক স্ট্যাটাসকে অনেক কিন্তু ইমেজিং করে ফেলে। তো সেখান থেকে আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করার পর যেটা কাজ সেটা হচ্ছে
ওভারলি ইফেকশন, সেখানে অনেকগুলো ইফেকশন পেয়ে যাবেন, চাইলে করে নিতে পারেন। যাই হোক, ওভারলি ইফেকশন করার পরে আপনি এখানে ওয়াটার সাউন্ড পেয়ে যাবেন, ফায়ার সাউন্ড পেয়ে যাবেন, আবহাওয়ার যে কোনো সাউন্ড পেয়ে যাবেন। এরকম এগুলো সবটি কিন্তু এক একটা সাউন্ড। আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি, যেমন এটা ফায়ার ইফেকশন সাউন্ড। এরকম একটা সাউন্ড আসবে। সেখান থেকে এগুলো ইফেকশনের পরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে ভিডিও ডিউরেশন সেট করে নেবেন এবং কোয়ালিটি রেজলিউশন সেট করে নেবেন। করার পরে আপনি এক্সপোর্টে ক্লিক করা কিন্তু মাত্রই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো আমার যেহেতু এক্সপোর্ট করা আছে বিষয়টি, তো এক্সপোর্ট করা ফাইল আছে আমার কাছে, তো সেটা দিয়ে আমি কাজ দেখাচ্ছি। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে কিন্তু সরাসরি আপনার এরকম গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে চলে আসার পরে আপনি সেটা প্লে করে দেখতে পারেন যে সেখানে আপনার আশানুরূপ ভিডিওটি হয়েছে কিনা, অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো তারপরে এখান থেকে সিম্পলি ব্যাগে গিয়ে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টের সাইজ ঠিক করে নেবেন, দেন আপনার ফাইলটিতে ক্লিক করবেন। ফাইলটি সিলেক্ট করার পরে তো আপনি এখানে প্রয়োজনীয় মিউজিক অ্যাড করতে পারেন। মিউজিকে ক্লিক করার পরে আপনার পছন্দ অনুযায়ী মিউজিক সিলেক্ট করবেন। তো আমি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। মিউজিকটি সিলেক্ট করে দেওয়ার পরে ক্রপ করার পর এটা অ্যাটাচ করে দিচ্ছি লেয়ারটি ভিডিও লেয়ারের সাথে অ্যাটাচ করে দেওয়ার পর বাড়তি অংশ ট্রিম করে দিচ্ছি। সিম্পলি ট্রিম করার পর এখানে প্রত্যেকটি সাউন্ডের সাথে কিন্তু টেক্সট এড করতে হবে। তো এটার সাইজ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, সাইজ ঠিক করে নিলাম। তারপর আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন। জেনারেলি ফন্টগুলো যদি এরকম হয় সেটা দেখতে অনেক ভালো দেখে। যাই হোক, তো এখান থেকে পারলে শ্যাডো দিতে পারেন, গ্লো করতে পারেন। গ্লো জেনারেলি ব্ল্যাক কালার হলে ভালো হয়। আউটলাইন করতে পারেন, আউটলাইনে হোয়াইটের সাথে ব্ল্যাক ভালো যায়। তো এটা প্লে করার পরে এটা কিন্তু হয়ে গেছে একটি হেডিংস। তারপর আপনি এখানে ইন অ্যানিমেশনে যদি স্লাইড রাইট বা লেফট হচ্ছে না, স্লাইড আপ, হ্যাঁ ঠিক বলো। দেন তারপরে আউট অ্যানিমেশন অ্যাড করবেন। আউট অ্যানিমেশন স্লাইড ডাউন অ্যাড করে নেবেন, তারপর প্লে করে নেবেন। এখন দেখেন তো তারপর আবার টেক্সট সিলেক্ট করে নেবেন।
টেক্সট সিলেক্ট করার পরে আবার সেই চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। ওই ফন্টগুলো জেনারেলি ভালো দেখায়, যার কারণে আমি এগুলো ইউজ করছি। তো চাইলে নিউ ফন্ট বা যে কোনো ফন্ট সিলেক্ট করে আপনি এগুলো লিখতে পারেন। তো আমি মোটামুটি যেটি ভালো লাগে সেটি ইউজ করছি। ব্যাকগ্রাউন্ডও কিন্তু ইউজ করতে পারেন টেক্সটের সাথে। আমি জেনারেলি তো এইভাবে একটার পর একটা হেডিং সেট করার পরে আপনারা এখানে রাইট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর কিন্তু জেনারেলি এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করার পরে সেখান থেকে আপনি যে কোনো রেজুলেশনে আপনি এক্সপোর্ট করে নিতে পারেন, তারপর সেগুলি স্ট্যাটাস দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন।